আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি এই জুতাটার দ্বিতীয় পার্ট দেখাবো। এর আগের ভিডিওতে জুতার সোল কিভাবে বানাবেন সেটা দেখিয়ে দিয়েছি। এখন জুতার উপর পার্টের অংশটা দেখাবো। এটা 6 থেকে 1 বছর বাচ্চার মাপে বানানো। সোলটার ফ্রন্ট পার্টে এমনভাবে ভাঁজ দেব, অর্ধেকের কম অংশটা নিব, নিয়ে এখানে মার্ক করে দেব সমানভাবে। এরপর স্লিপ নট করে জয়েন করে তার পরবর্তী ঘরে একটি সিঙ্গেল কুশি, তারপরের ঘরে একটি সিঙ্গেল কুশি, এভাবে প্রত্যেকটা ঘরে একটি একটি করে সিঙ্গেল কুশি করতে হবে। এভাবে মার্কারের আগ পর্যন্ত প্রত্যেকটা ঘরে একটি একটি করে সিঙ্গেল কুশি করে নিতে হবে। এরপর মার্কারের ঘরে এসে মার্কারটি খুলে নিব। এরপর মার্কারের ওই মার্ক করা ঘরে একটি হাফ ডাবল কুশি করে নিব। এই যে 3টা লুপ একসঙ্গে বের করে দিব, এটাকে বলে হাফ ডাবল কুশি। এর পরবর্তী ঘরে আবারও হুকে লুপ নেব এবং ভিতর থেকে একটি লুপ এনে 3টা লুপ হলো, 3টা লুপ একসঙ্গে বের করে দিব। এভাবে অপর যে মার্কারটা আছে সেই মার্কারটা পর্যন্ত প্রত্যেকটা ঘরে একটি একটি করে হাফ ডাবল কুশি করে নিতে হবে। এই মার্কারটা পর্যন্ত করে নিয়েছি। এরপর মার্কারটা খুলে নিয়ে সেম করে একটি হাফ ডাবল কুশি করে নিব। পরবর্তীতে আবার মার্কার দিয়ে জায়গাটা মার্ক করে দিব যাতে পরের লাইন করতে বোঝা যায়। এরপর প্রত্যেকটা ঘরে একটি করে সিঙ্গেল কুশি করতে হবে, ঠিক যেখান থেকে আমরা শুরু করছিলাম ওই ঘর পর্যন্ত প্রত্যেকটা ঘরে একটি একটি করে সিঙ্গেল কুশি করে পরে যেই চেইন করে শুরু করছিলাম সে চেইনের মধ্যে দিয়ে একটি স্লিপ স্টিচ করে এটাকে আটকে নিলাম। এরপর একটি চেইন করব, তারপর কাজটাকে ঘুরিয়ে তার পরবর্তী যে স্টিচ সেখানে একটি সিঙ্গেল কুশি করব। প্রত্যেকটা স্টিচে একটি করে সিঙ্গেল কুশি করতে হবে আর করা ঘরের আগ পর্যন্ত। পুরোটা করে নেওয়ার পরে মার্কারটা খুলে সেম ঘরে এখন হাফ ডাবল কুশি টু টুগেদার করব। এর জন্য প্রথমে হুকে এইভাবে লুপ নিয়ে আসলাম, হুকে 3টা লুপ হলো। এরপর তার পরবর্তী ঘরে আরও একটি লুপ আনলাম, হুকে টোটাল 4টা লুপ এর মধ্যে বের করে দিতে হবে। তার পরবর্তী ঘরে একটি হাফ ডাবল কুশি, তার পরবর্তী ঘরে হাফ ডাবল কুশি টু টুগেদার। অর্থাৎ প্রথমে একটি লুপ এনে বের করে দিব না, হুকে থাকবে, তার পরবর্তীতে আরেকটি স্টিচ থেকে লুপ এনে টোটাল 4টা লুপ একসঙ্গে বের করে দিতে হবে। এইভাবে হাফ ডাবল কুশি টু টুগেদার করতে হবে। আর পরবর্তী স্টিচে একটি করে হাফ ডাবল কুশি, সেম নিয়মে পুরোটা করতে হবে। প্রথমে একটি হাফ ডাবল কুশি টু টুগেদার এবং পরবর্তী ঘরে হাফ ডাবল কুশি। এভাবে অপর যে মার্কারটা আছে সেই মার্কারটা পর্যন্ত করে যেতে হবে। পুরোটা করার পর এখানে মার্কারটা খুলে নিয়েছি এবং এই ঘরে হাফ ডাবল কুশি টু টুগেদার করে দিলাম শেষে। বাকি যে ঘরগুলো আছে এখান থেকে যেখানে শুরু করছিলাম সে পর্যন্ত প্রত্যেকটা স্টিচে একটি করে সিঙ্গেল কুশি করতে হবে। সেম জায়গায় মার্কারের জায়গায় আবার মার্ক করে নিতে হবে এবং পুরোটা সিঙ্গেল কুশি করে নিয়েছি। এরপর প্রথমে যে চেন করছিলাম সে চেনের মধ্যে হুকটাকে ঢুকে এভাবে স্লিপ স্টিচ দিয়ে আটকে নিতে হবে। এই রাউন্ডের কাজ শেষ। এরপর পরবর্তী রাউন্ড শুরু করব। প্রথমে একটি চেইন, তার পরবর্তী স্টিচে একটি হাফ ডাবল কুশি। এভাবে মার্কার পর্যন্ত প্রত্যেকটা ঘরে একটি একটি করে হাফ ডাবল কুশি করে নিতে হবে। তারপর মার্কারটা খুলে নিয়ে এখানে কাজ করব। এখানে হাফ ডাবল কুশি টু টুগেদার করব। প্রথমে হুকে লুপ নেব এবং মার্কারের ঘরে হুকটাকে ঢুকে হুকে 3টা লুপ হলো, এরপর 2টা লুপ বের করে দিব। আবার হুকের লুপ নিয়ে পরবর্তী ঘরে গিয়ে লুপ আনবো, তারপরে 2টা লুপ বের করে দিব। এখানে থাকে 3টা লুপ, এরপর 3টা লুপ একসঙ্গে বের করে দিব। এই হলো হাফ ডাবল কুশি টু টুগেদার। তারপরে আমরা মার্কার দিয়ে আবার জায়গাটা মার্ক করে দিব।
আর পরবর্তী ঘরে একটি ডাবল কুশি। এই রাউন্ডের কাজটা মূলত এটাই, প্রথমে একটি করে ডাবল কুশি টু টুগেদার করব, তার পরবর্তী ঘরে একটি ডাবল কুশি। এখানে আবার আমরা ডাবল কুশি টু টুগেদার করে নিচ্ছি। তারপর 3টা লুপ একসঙ্গে বের করে দিব, এটা হচ্ছে ডাবল কুশি টু টুগেদার। পরবর্তী ঘরে একটি ডাবল কুশি। এভাবে পুরো রাউন্ডটা কাজ করতে হবে, মার্কারের আগ পর্যন্ত সেম নিয়মে করে যেতে হবে। মার্কারটা খুলে নেওয়ার পর এখানে আমার 2টা স্টিচ আছে, এখানে তাহলে ডাবল কুশি টু টুগেদার করে নিব। আর এখানে 2টা স্টিচ বাকি ছিল, তাই ডাবল কুশি টু টুগেদার করেছি। যদি একটা স্টিচ বাকি থাকতো তাহলে শুধু ডাবল কুশি করতাম। এরপর বাকি যে ঘরগুলো আছে প্রত্যেকটা ঘরে একটি একটি করে হাফ ডাবল করে নিতে হবে। প্রত্যেকটা স্টিচে একটি করে হাফ ডাবল কুশি। পুরোটা করার পর প্রথমে যে চেইন করেছিলাম সে চেইনের মধ্যে হুকটাকে ঢুকে এখানে স্লিপ স্টিচ দিয়ে এটাকে আটকে নিতে হবে। এরপর একটি চেইন করব এবং যে মার্কার আছে মার্কারের আগ পর্যন্ত একটি করে সিঙ্গেল কুশি করে নিতে হবে। প্রত্যেকটা স্টিচে একটি করে সিঙ্গেল কুশি করে নিব। তারপরে মার্কারটা খুলে নেব এবং এখানে ডাবল কুশি টু টুগেদার করতে হবে। আমরা আগের রাউন্ডে যেভাবে ডাবল কুশি টু টুগেদার করেছিলাম এই রাউন্ডে সেমভাবে করতে হবে এবং এইটাই হচ্ছে লাস্ট রাউন্ড। এখানে প্রতিটা স্টিচে অর্থাৎ 2টা করে স্টিচ নিয়ে ডাবল কুশি টু টুগেদার হয়, এখানে পুরোটা ডাবল কুশি টু টুগেদার করতে হবে। এভাবে পুরো রাউন্ডটা আমি ডাবল কুশি টু টুগেদার করে নিয়েছি। মার্কারটা খুলে এখানে 2টা স্টিচে ডাবল কুশি টু টুগেদার করে নিলাম। এরপর বাকি যে ঘরগুলো আছে প্রত্যেকটা ঘরে একটি করে সিঙ্গেল কুশি করে নিব। এটা সিঙ্গেল কুশি করার পর এই যে প্রথমে যে চেন করছিলাম এখানে স্লিপ স্টিচ দিয়ে এটাকে আটকে নিতে হবে। তারপর এক্সট্রা একটি চেন করে সুতাটাকে বাড়িয়ে সুতাটা কেটে নিব। আমি একইভাবে আরও একটি জুতা করে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন জুতাগুলো 2টা জুতা একসঙ্গে করতে, নয়তো পরে করলে দেখা যায় যে ছোট বড় হয়ে যায়। তাই 2টা জুতা সবসময় একসঙ্গে করার চেষ্টা করবেন। জুতাটার ব্যাক পার্টে একটু উঁচু করে বেল্ট দিব, এর জন্য প্রথমে মার্ক করে নিয়েছি, যে অর্ধেকটা মার্ক করে নিয়ে মানে 2 পাশে সমানভাবে মার্কার দিয়ে মার্ক করে নিয়েছি। এরপর 3টা চেইন করে প্রথমে একটি ডাবল কুশি, এরপরে একটা চেইন এবং নিচে একটা চেইনের ঘর বাদ দিয়ে দ্বিতীয় নাম্বার চেইনে একটা করে ডাবল কুশি। তারপরে একটা চেইন করব এবং নিচে একটা চেইনের ঘর বাদ দিয়ে দ্বিতীয় নাম্বার চেইনে একটা ডাবল কুশি। এভাবে অপর মার্কারটা পর্যন্ত করে যেতে হবে। মার্কারের আগ পর্যন্ত আমি একটা ডাবল কুশি, একটা চেইন এবং মাঝে একটা চেইন ফাঁকা রেখে এভাবে করে নিয়েছি। এরপরে বেল্ট করতে হবে। বেল্টের জন্য আমি এখানে টোটাল 15টা চেইন নিয়েছি।
আপনারা চেইন করে দেখবেন বেল্টের লংটা কতটুকু দিলে ভালো হয়, সেই অনুযায়ী মাপ অনুযায়ী দেখে নেবেন। যেহেতু সাইজ ছোটো বড়ো হলে বেল্টও ছোটো বড়ো হবে। এভাবে দেখে নেবেন যে কি পরিমাণে বেল্ট রাখলে সুন্দর লাগবে। তারপর হুকে লুপ নিয়ে 3টা চেইন বাদ দিয়ে 4 নাম্বার চেইনের ঘরে একটি ডাবল কুশি এরপর একটি চেইন করব এবং তার পরবর্তী চেইনে একটি ডাবল কুশি, এরপরে একটি চেইন এবং নিচে একটি চেইনের ঘর বাদ দিয়ে 2 নাম্বার চেইনে একটি ডাবল কুশি, আবারও একটি চেইন এবং নিচে একটি চেইনের ঘর বাদ দিয়ে 2 নাম্বার চেইনের ঘরে একটি ডাবল কুশি। এইভাবে এই বেল্টটা তৈরি করে নিতে হবে, মানে মাঝে একটু করে ফাঁকা থাকবে যেহেতু এখানে পরে পাড় লাগানো হবে। এর জন্য প্রথমে একটি চেইন নিতে হবে এবং নিচেও একটি চেইনের ঘর বাকি রেখে 2 নাম্বার চেইনের ঘরে একটি করে ডাবল কুশি। এইভাবে পুরো চেইনটা করে নিতে হবে। পুরোটা করা শেষ। এরপরে যে মার্ক করা আছে মার্কারটা খুলে এখানে জয়েন করে নিতে হবে। পরবর্তী পার্টে আমি দেখিয়ে দেব কিভাবে ডেকোরেশনের কাজটা করতে হয়, মানে পাল এবং ফুল বসানোর কাজটা দেখিয়ে দেব। আজকের মতো এই পর্যন্ত। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।